الْمُؤْمِنُونَ। আল্লাহ রাব্বুল আলামিন তাম দুনিয়ার সমস্ত মানুষদের ডেকে বলছেন, শোনো, তোমরা চাকরি পেয়ে সফল মনে করো, এটা আসল সফল না। তোমরা বিল্ডিং বানায় মনে করো আসল সফল হয়ে গেল, এটা আসল সফল না। তোমরা চাকরি পেয়ে মনে করো একটা সফল হয়ে গেছো, এটা আসল সফল নও। তোমার ছেলের ব্যাংক ব্যালেন্স তৈরি হয়েছে বা ব্যাংক ব্যালেন্স সহ আরও গাড়ি বাড়ি হয়েছে, মনে করো তোমার ছেলে সফল, এটা সফল না। গাড়ি টাকা পয়সা নিতে সফল হতো, অর্থ দিয়ে সফল হলে পরে এই পৃথিবীতে কারণের অনেক সম্পদ ছিল। কারণ মূসা আলাইহিস সালামের জামানার ঘটনা, কারণের অনেক সম্পদ ছিল। কারণের বিশাল সম্পদ থাকার পরও কারণ কিন্তু সফল হয় নাই। ওই কারণের বিশাল সয় সম্পদ অর্থসহ জমিনে আজও পর্যন্ত কাটতেছে। বিশাল সহায় সম্পদ কারণের এই কারণ কিন্তু জান্নাতি না জাহান্নামী। এই দুনিয়ায় অনেক টাকা পয়সার মালিক হয়েছে বটে, কিন্তু তার নসিবে জান্নাত জোটে নাই, এই জন্য সে সফল হতে পারে নাই। এমনি করে আরও অনেক বাদশা আছে আমার ভাইরা। নমরুদ অনেক সহায় সম্পদের মালিক ছিলেন, ফিরআউন অনেক সহায় সম্পদের মালিক ছিলেন। এমনি করে আবু জাহেল, উতবা, সাইবা অনেক সহায় সম্পদের মালিক হয়েছেন বটে, কিন্তু নসিবে জান্নাত জোটে নাই। আল্লাহ তাআলা বলছেন ওরা সফল না। আবার পক্ষান্তরে হাফসির গোলাম, আপনারা জানেন, নাম শুনেছেন, হযরতে বিলাল, সবচেয়ে কালো মানুষ, একেবারে চেহারা অত্যন্ত খারাপ, দেখলে মনে হয় না অনেক সুন্দর। এই বিলালের কুৎসিত চেহারা, কালো মানুষ, অথচ এই বিলাল সফল কাম হয়েছে। কিভাবে সফল কাম হলো? আমার ভাইরা, অল্প তার পুঁজি ছিল, অল্প আমল নিয়ে আল্লাহর ইবাদত বন্দেগী করার কারণে আল্লাহ পাক তারপরে খুশি হয়ে গেছে। আপনারা শুনেছেন, আমি আগেও বলেছি মনে হয়, আল্লাহর পয়গম্বর যখন মিরাজে গেলেন, মিরাজে যাওয়ার পর যখন জান্নাত জাহান্নাম দেখছেন, একাকী পথ চলছেন, হঠাৎ করে মনের জন্য কেমন কেমন ভাব লাগে। একাকী পথ চলার সময় এমন সময়ে সামনে একটা মানুষ চলার মতো শব্দ পাওয়া যায়, পায়ের জুতার শব্দ তার কানে চলে আসতেছে। টক 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 করে যেমন করে স্যান্ডেলের একটা আওয়াজ আসতেছে। আল্লাহর পয়গম্বর বুঝতে পারলেন এটা তো আমার চেনা একটা শব্দ, এই সাউন্ডটা তো দেখি বিলালের পায়ের সাউন্ড মনে হয়। হযরতে জিবরিলকে ডেকে বলে, ভাই জিবরিল, আমার সামনে একটা পায়ের খড়নের সাউন্ড শোনা যাচ্ছে, এই শব্দটা কার জোতার শব্দ হতে পারে? আল্লাহর পয়গম্বরের প্রশ্নের জবাবে হযরতে জিবরিল আমিন বলে, হুজুর, এটা আর কোনো ব্যক্তির পায়ের খড়নের শব্দ না, এটি হচ্ছে আপনার প্রাণ প্রিয় সাহাবী হযরত বিলালের পায়ের খড়নের শব্দ আপনার কানে বাজতেছে। আল্লাহর পয়গম্বর চলে আসে, মিরাজ থেকে চলে আসার পরে চলে গেছেন বিলালের বাড়িতে। বিলাল রে, তোর সঙ্গে কিছু কথা বলার জন্য চলে আসলাম। হুজুর, কি বলবেন? আপনি না মিরাজ করে এসেছেন, আপনার কত সম্মান মর্যাদা, আল্লাহর সঙ্গে কথা বলেছেন, ইজ্জত মর্যাদা আরো বেড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কি বলবেন? আপনার কি বলার একটু মেহেরবানি করে বলুন, আমি শুনতে চাই। বিলাল রে, তুমি এমন কি আমল করেছো আমি জানতে চাই। বলে, হুজুর, আমার জীবনে তো তেমন কোনো আমল নাই, তবে হ্যাঁ, আমি এমন একটা আমল দৈনিক করি। কি আমল করব হুজুর? আমার যখন উজু ছুটে যায়, উজু যখন ভেঙে যায়, আমি তাড়াতাড়ি আবার উজু করে নিই। উজু করার সাথে সাথে তাহিয়াতুল 2 রাকাত নামাজ আমি আদায় করি। তাহিয়াতুল উজু নামে 2 রাকাত নামাজ আমি আদায় করি। হুজুর, যখনই উজু ছুটে যায়, উজু ছুটে যাওয়ার পর পরে আবার উজু করি, উজু করার পর পরে আবার 2 রাকাত করে নামাজ আমি আদায় করি। মসজিদে ঢুকলে পরে সাথে সাথে 2 রাকাত নামাজ আমি পড়ে নেই। আল্লাহ নবী বললেন, ও সাহাবী, বুঝতে পেরেছি, আর বলা লাগবে না। তুমি তোমার জীবনে এই আমলটাকে কন্টিনিউ করেছো? বলে, হ্যাঁ, আমি জীবনে কোনোদিন নাপাক অবস্থায় থাকি না, যখনই আমার উজু ভেঙে যায় আমি সাথে সাথে উজু করি। আল্লাহ নবী বলেন, সাহাবী, বুঝতে পেরেছি, তোমার উপরে আল্লাহ বড় খুশি হয়ে গেছে। আমি যখন মিরাজে গেলাম, মিরাজে যাওয়ার পরে আমার মনে মনে বড় ভয় ভয় পাচ্ছিলাম, ভয় লাগতেছিল। দেখলাম ওই সময় আমার সামনে তোমার পায়ের জুতার ধমনি, জুতার আওয়াজটা আমার সামনে লাগলো। আমার মনের মধ্যে তেমন একটা সাহস জাগলো। আমি অত্যন্ত আনন্দিত হলাম। এইখানে আমি একা নাই, আমার সাথে বিলাল আছে। আও বিলাল, শোনো, তোমার এই দৈনিক 5 ওয়াক্ত নামাজ শুধু না,
অজু ভেঙে গেলে আবার অজু করা, অজু করে আবার যে নামাজ পড়া, 2 রাকাত করে নামাজ যে তুমি পড়েছো, এটা আল্লাহ পাক বড় খুশি হয়েছে। এই আমলের কারণেই আল্লাহ পাক তোমার জীবন ধন্য করে দিয়েছে। সুবহানাল্লাহ। আর আমরা বিনা অজুয় 24 ঘন্টা থাকতে ভালোবাসি। অজু ভেঙে গেলে অজু করে যদি থাকতে পারেন, আপনার সম্মান মর্যাদা বাড়িয়ে দেবে কে? আল্লাহ রাব্বুল আলামিন। প্রাণ প্রিয় ভাইরা, 5 ওয়াক্ত নামাজ আমরা পড়তে পারি না। এখন তো নিয়ত করে ফেলাই, 5 ওয়াক্ত নামাজ যদি আপনি পড়েন, আপনার কি উপহার আল্লাহ পাক দিবে জানেন? সে বিষয়ে আজকে আলোচনা নিয়ে আসছি যে নামাজ পড়লে লাভ কি, মুমিনের কি গুণাবলী থাকবে, আমি সে বিষয়ে বলবো। তো আমি যে কথা বলছিলাম, এই সূরাটা হচ্ছে 18 পারায়, 18 পারার শুরুতে, একদম শুরুতে সূরা আল্লাহ পাক দিয়েছেন, সূরার নাম মুমিনুন। এই সূরার প্রথমেই আল্লাহ পাক বললেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনরা সফল কাম। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বলেন নাই ধনাঢ্য ব্যক্তি সফল কাম, এখানে চেয়ারম্যানের বলেন নাই চেয়ারম্যান সফল কাম। আপনি চেয়ারম্যানকে বলবেন ভাই আপনি কি সফল কাম, বলে কিভাবে সফল কাম হব, আমি ঝামেলা মেটাতে পারি না। ও বলবে আমার সমস্যা মেটানোর জন্য আমি যাই চেয়ারম্যানের, আপনার উপজেলা চেয়ারম্যানের কাছে। উপজেলা চেয়ারম্যানের কাছে জিজ্ঞাসা করেন ভাই আপনি কি সফল কাম, বলে মোটেই না। আমি এমপির কাছে দৌড়াই খালি, এমপি সাহেব আপনি কি সফল কাম, মোটেই না। আমি বারবার মন্ত্রীর কাছে যাই, মন্ত্রী সাহেব আপনি কি সফল কাম, বলে মোটেই না। আমি প্রধানমন্ত্রীর দরবারে যাই বারবার, প্রধানমন্ত্রী আপনি কি সফল কাম, মোটেই না। আমি ইংল্যান্ড, থাইল্যান্ড, মালয়েশিয়া, চীন, জাপান, ইরাক ওদিকে চেয়ে থাকি কখন কার কাছ থেকে কিছু নিয়ে আসবো। তাহলে দুনিয়ায় কেউ সফল কাম নিজেকে মনে করে না, মনে করে আমি কই গেলে আর একটু পাবো, আর একটু পাবো, আর একটু পাবো। আল্লাহ বলছে সফল কাম তোরা হতে পারবি না, সফল কাম সেই হবে যে আদনা ইমানদার, অল্প ইমান আছে কিন্তু সে আমাকে বিশ্বাস করে সেইটুকু আমাল প্রতিনিয়ত করে, একদিন করে আবার আরেকদিন করে না এমন না, প্রতিনিয়ত করে যে ব্যক্তি, ওই ব্যক্তি সফল কাম। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ নবী বলেছেন না খুলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, ওই ব্যক্তির ইমান সবচেয়ে খাঁটি ইমানদার ওই ব্যক্তি যে ব্যক্তি অল্প আমল সারাক্ষণ করে, 1 সেকেন্ডের জন্য আমল থেকে সে বিরত থাকে না। আমার ভাইরা আর একটু সামনে যাই। হযরত বিলালের এত সম্মান কেন হলো আপনারা জানেন? হযরত বিলাল ঈমান গ্রহণ করেছিলেন, ঈমান গ্রহণ করার কারণে তার যে মালিক ছিল উমাইয়া ইবনে খলফ, উমাইয়া ইবনে খলফ বিলালকে অনেক যন্ত্রণা দিয়েছিলেন। আল্লাহ নবীর কালেমা পড়েছেন, আল্লাহ নবীর দল করেন, আল্লাহ নবীর সঙ্গে মিছিল মিটিংয়ে যান, তার সাথে মেশেন বলে উমাইয়া ইবনে খলফ তাকে অত্যন্ত নির্যাতন করেছেন। সে উমাইয়া ইবনে খলফের কৃতদাস ছিলেন, তার গোলাম ছিলেন। আমার ভাইরা এবার করলেন কি, মরুভূমির উত্তপ্ত বালি, মরুভূমির পরে অত্যন্ত গরম বালি, আমাদের দেশের যে সামান্য একটু তাপ সহ্য করতে পারি না, মক্কা মুকাররমার মধ্যে আমি শুনেছি নাকি 50 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা থাকে, অনেক কষ্ট সেখানে। যদি মরুভূমির উপরে একটা যেখানে বিশাল তাপ, যদি চাউল পর্যন্ত ফেলে দেওয়া হয় মনে হয় যেন চাউলটা মরি হয়ে যায়, এমন উত্তপ্ত মরুভূমির উপরে বিলালকে নেওয়া হতো। বিলালকে নিয়ে এবার করতো কি, আর উত্তপ্ত মরুভূমিতে নিয়ে এবারকে বিলালকে বলা হতো বিলাল মুহাম্মদের দল ছেড়ে দাও, কালেমা ছেড়ে দাও, আজ এক আল্লাহকে বাদ দিয়া 36 কোটি দেবতা মানো, আল্লাহর কোরআনকে অবিশ্বাস করো, নবীকে অবিশ্বাস করো, তাহলে পরে কঠিন আযাব থেকে তোমাকে বাঁচায় দেব। একথা বলার পরে বিলাল বলে না অসম্ভব, পারবো না। এরপরে করতেন কি, বিলালকে ধরতেন, বিলালকে ধরে ওই মরুভূমির পরে টানতেন। এরপরে করতেন কি, যখন নিজেরা নির্যাতন করে আর পারতেন না তখন ইয়াং বয়দেরকে ডাক দিতেন, যুবকদেরকে ডাক দিতেন, যুবকরা চলে আসতো। এবার যুবকদের হাতে করতেন কি, বিলালের গলার মধ্যে রশি পেঁচায়া, গলায় রশি দিয়া যুবকদের হাতে ছেড়ে দিত। যুবকরা টানতে 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 মরুভূমির মধ্যে নিয়ে যেত, আর বিলালের গায়ের চামড়াগুলো ফুঁড়ে ঠোসা পড়ে যেত। এত গরম সহ্য করা যায় না। যখন স্তব্ধ হয়ে যায়, একবার নিস্তেজ যখন হয়ে যায়, তখন লোকজন যে বলতো বিলাল কলেমা ছেড়ে দাও, নবীর দল ছেড়ে দাও, এখনো বলো যে আল্লাহ নাই, আল্লাহকে বিশ্বাস করি না, 36 কোটি দেবতা বিশ্বাস করি, তোমাকে আর মারবো না। আমার ভাইরা এই সময় তার কথা বলার শক্তি নাই, কথা বলার মতো ক্ষমতাও নাই, এত দুর্বল হয়ে গেছে। লোকজন কানের কাছে মুখ লাগায় শোনে, তার কণ্ঠ থেকে একটা আওয়াজ আসতেছে, আহাদ আহাদ আহাদ, আল্লাহু আকবার, আহাদ আহাদ করে চিৎকার করে আর বলে লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, এই বিলাল সেই বিলাল যে জীবনে কোনোদিন বাতিলের সঙ্গে আপোষ করে নাই। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন তাকে এত সম্মান, এত মর্যাদা দিয়েছেন। এই বিলাল জান্নাতি, এই বিলাল হলো সফল কাম, যেহেতু সে আল্লাহর গোলামি করেছে আর ঈমান থেকে 1 সেকেন্ডের জন্য 1 বিঘাত পরিমাণ বা 1 ইঞ্চি পরিমাণ কখনো সরে যায় নাই। এজন্য আমার ভাইরা, সফল কাম ওই ব্যক্তি যে ব্যক্তি মুমিন। আল্লাহ তাআলা বলেন কদ আফলাহাল মুমিনুন, সফল কাম হচ্ছে মুমিন ব্যক্তি। কোনো তিনতলা বাড়িওয়ালা সফল বললে সফল হবে না, কোন এমপি মন্ত্রী সফল বললে সফল হবে না। হ্যাঁ, যদি এমপি ও মন্ত্রী যদি তার আল্লাহ তাআলার গোলামি করে যদি বলতে পারে, নবীর সুন্নাহ মাফিক যদি সে চলতে পারে, তখন সে সফল কাম হতে পারে। নচেত আল্লাহ এবং রাসূলের গোলামি বাদ দেয়া মানুষের তৈরি করা পথ মতের মধ্যে চলে যদি বলে আমি সফল কাম, কোনোদিন সফল কাম না। আল্লাহ বলছেন সফল কাম ওই ব্যক্তি যে ব্যক্তি হবে মুমিন। আমার ভাইরা, এই মুমিনের গুণাবলী আছে কিছু। মুমিন যে ব্যক্তি হবে তার কিছু গুণাবলী থাকতে হবে। আমরা মুমিন দাবি করি সকলেই, কিন্তু দেখবেন আমাদের মসজিদে আমরা যারা এসেছি সবাই কিন্তু আমরা মুমিন দাবি করি। আমার বাবার নাম আব্দুল্লাহ, আমার নাম সাইফুল্লাহ, আমি মুমিন। আমার আব্বার নাম আব্বাস উদ্দিন, আমার নাম হেলাল উদ্দিন, আমি মুমিন। আমি দাবি করি, আমরা কথা বলছি, কিন্তু আমার দ্বারা ইসলামের কোনো কাজ হয় না। আমার দ্বারা সমাজে, রাষ্ট্রে, পাড়া মহল্লায়, আমার পরিবারেও ইসলামের কোনো কাজ হয় না। আমার দ্বারা আমার সন্তানগুলো মানুষের মতো মানুষ হয় না। আমার সন্তানগুলো ঠিকমতো নামাজ কালাম পড়ে না। আমার সন্তান আমার বউয়ের সাথে মাথা ঝাঁকি দিয়ে কথা বলে। আমার সন্তান আমার সঙ্গে মাথা ঝাঁকি দিয়ে কথা বলে, আমার সঙ্গে মিজাজ দিয়ে কথা বলে। আপনি সফলকাম বাবা না, আপনি কখনোই সফলকাম বাবা হতে পারেন নাই। সন্তান কেন মাথা ঝাঁকি দিয়ে কথা বলে জানেন? আপনার কারণে আপনার সন্তান আপনার সঙ্গে বেয়াদবি করে। কারণ আপনি আপনার সন্তানের সামনে কোনোদিনের জন্য আল্লাহ নবীর প্রশংসা করেন না, কোনোদিনের জন্য ওই সংসারে নামাজ কালাম 5 ওয়াক্ত হয় না, কোনোদিনের জন্য ওই সংসারে ভালো ভালো কথা বলা হয় না। ওই সংসারে ঝগড়া ঝাঁটি, মানে খেঁচাখেচি, এইসব চলতে থাকে, স্বামী স্ত্রী গ্যামজাম চলতেই থাকে। যার কারণে সন্তানের পরে ওই আশা করেছে খারাপ কিছু, ও কখনো বাবা মার সঙ্গে ভালো ব্যবহার করতে পারে না। প্রাণপুর ভাইরা, এর জন্য আল্লাহ তাআলা বলছেন মুমিনদের গুণাবলী কেমন হবে। যেহেতু কামিয়াব হবে মুসলমানরা, মুমিনরা, এই মুমিনদের গুণাবলী সম্পর্কে বলতে আল্লাহ পাক বলছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। অর্থাৎ আল্লাহ তাআলা প্রথম বলেন যে মুমিনরাই সফল কাম। এখন যদি আপনারা প্রশ্ন করেন কথা রব্বুল আলামিন আপনি তো বললেন মুমিনরা সফল কাম হবে, আল্লাহ সে মুমিন কারা, তাদের পরিচয় একটু আপনি বলুন। আল্লাহ আপনার প্রশ্নের জবাবে পরের আয়াতে বলছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ তাআলা বলছেন যারা মুমিন হবে তাদের গুণ হবে 1 নাম্বার আল্লাযীনা যাহারা হুম তারা ফি সালাতিহিম খাশিউন। নামাজ যখন আদায় করবে নামাজের ভিতরে থাকবে খুশু, নম্র ভদ্রতার সাথে নামাজ আদায় করবে। নামাজ যখন পড়বে খুশু মানে হচ্ছে ধীর, মানে আস্তে ধীরে সুন্দর করে নম্রভাবে, একেবারে নামাজের মধ্যে দাঁড়ায়া লাফালাফি নাই, মানে ছুটাছুটি নাই, মনটা নামাজের একেবারে সুন্দর করে দিয়ে নামাজ যারা আদায় করে, এটা হলো খুশু। আরও অনেক কথা এর মধ্যে আমি বলবো। তাহলে নামাজের মধ্যে যারা আমরা নামাজ আদায় করি, নামাজের ভিতর থাকবে কি মুমিন ব্যক্তির, মানে সফলকাম ব্যক্তির একটা গুণ হচ্ছে ওই সফলকাম ব্যক্তির নামাজটা হবে, আপনি দেখলে বুঝতে পারবেন মসজিদে এসে সফলকাম ব্যক্তিরা নামাজে কোনো তাড়াহুড়া করে না। মসজিদে এসে তাড়াতাড়ি বাইর হব এই চিন্তা তার মাথায় থাকে না। সফলকাম ব্যক্তি যারা মুমিন যারা, ওরা মসজিদকে বেশি ভালোবাসে। মসজিদে আসলেই মনটা শীতল হয়ে যায়, মনে শান্তি পায়। সে বলে না তাড়াতাড়ি কখন বাসায় যাব, কখন যাব বাসায়, হুজুরের যা কিরাত শুরু হয়েছে কখন যে শেষ হবে, এই চিন্তা ভাবনা মুমিন ব্যক্তির মনে আসে না। ওর চিন্তা কি আসে জানেন? আর একটু তিলাওয়াত শুনি। কারণ মুমিন ব্যক্তির খোরাক হচ্ছে কোরআন তেলাওয়াত।
মুমিন ব্যক্তির খোরাক কিন্তু গান বাজনা না। আপনি বুঝবেন, যদি আপনার মনে শুধু গান শুনতে চায়, বুঝবেন আপনি সফল হতে পারেন নাই। আপনার মনটা খালি গান শুনতে ইচ্ছা হয়, রাতে যখন ঘুমাতে যান তখনই এক কলি গান শুনে ঘুমাতে ইচ্ছা হয়, বুঝবেন আপনার ভিতরে ঈমান পরিপূর্ণ হয় নাই, আপনি পরিপূর্ণ দিন মানতে পারতেছেন না। আপনি যেই হন না কেন, আপনার ঈমানের ঘাটতি আছে, তাই মনটা বলছে গান শুনে ঘুমা। কিন্তু ঘুমানোর সময় কিছু দোয়া কালাম আছে, সেগুলো আপনি যদি বলতেন তাহলে আপনার মনটা সফল হতো, আপনি সফলকাম মুমিন হতে পারতেন। কি বলতে হবে ঘুমানোর সময়? আমি সামনে একটু লোক আসলে বলবো ইনশাআল্লাহ। আমার বাইরে যে কথা বলছিলাম, তাহলে বলে মুমিন ব্যক্তি 1 নম্বর গুণ হবে, নামাজে যখন দাঁড়াবে একেবারে সুন্দর করে দাঁড়াবে, নামাজে দাঁড়ানোর সময় তাড়াহুড়া করবে না, আর নামাজ যখন পড়তে আসবে তার সবচাইতে ভালো পোশাকটা সে পরে আসবে। মুমিন ব্যক্তি যখন মসজিদে আসবে তার গায়ের পোশাকটা থাকবে সুন্দর। মুমিন ব্যক্তি কখনো ঘামযুক্ত জামা কাপড় গায়ে দিয়ে মসজিদে আসবে না। ভালো করে বুঝবেন যে সফলকাম মুমিন যে হবে, ওই সফলকাম ব্যক্তি মুমিন, সে দেখবে আমার সবচেয়ে কোন জামাটা ভালো, আমি সেটা নিয়ে মসজিদে যাব। ও দুর্গন্ধযুক্ত জামা কাপড় গায়ে দিয়ে মসজিদে আসবে না। দুর্গন্ধযুক্ত জামা কাপড় গায়ে দিয়ে আসলে অন্য মানুষের কষ্ট হয়। আপনার পাশে আমি দাঁড়িয়েছি নামাজে, আপনি মার্কেট থেকে চলে এসেছেন, গন্ধযুক্ত জামা আপনার গায়ে, ওই যে দুর্গন্ধ আমার নাকে আসে, আমার নিজেরই নামাজ ভালো হয় না, তা আপনার হবে কোত্থেকে? এগুলো একদম ঠিক না। আপনার জামা 70 তালি হোক, ছিঁড়া ফাটা হোক, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। আপনার আর জামা নেই, জামা একটাই আছে, ওই একটা জামা কাঁচা হবে, কেচে সুন্দর করতে হবে। আমার ভাইরা, নামাজ কবুল হওয়ার জন্য কিছু শর্ত আছে। নামাজ কবুল হওয়ার জন্য কয়েকটা শর্ত, নামাজের আরকান আহকাম, নামাজের বাইরে 7 ফরজ, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর দেখা, কিবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়াত করা। আমার ভাইরা, যদি এগুলো না থাকে তো নামাজ কেমনে হবে? আমার ভাইরা, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। যে ব্যক্তি মুমিন ব্যক্তি হবে, নামাজে অনেকে বলে হুজুর নামাজে মনই বসে না। আমি নামাজে দাঁড়াই মন যায় বলিভদ্র বাজার, আমি নামাজে দাঁড়াই মন যায় ফিউচার পার্কে। কি সমস্যা? মন নামাজেই রাখতে পারি না। ভাই, আপনার নামাজের মধ্যে মন না রাখতে পারার মূল কারণ হচ্ছে আপনার যে খাদ্য খাবারগুলো আপনি খাচ্ছেন, এগুলো ঠিক আছে কিনা, হারাম কিনা দেখবেন ভেবে ভেবে। আপনি যে ভাববেন যে আমি যে খাবারগুলো খাই এগুলো হালাল না হারাম। কারণ আল্লাহ তাআলা বলছেন যে নামাজ সহি হওয়ার জন্য প্রথম শর্ত শরীর পাক। প্রথম শর্ত কি ভাই? শরীর পাক। যে শরীরটা পাক আছে কিনা। আপনার শরীর পাক করতে গেলে আমরা মনে করি যে শরীরে যে নাপাকগুলো আছে, বিভিন্ন সাবান দিয়ে শরীর একেবারে মোটামুটি লাক্স সাবান বলেন, যে সাবান বলেন বা লাইফ বয় বলেন, ভালো করে গায়ে মাখলেই শরীর পাক হয়ে গেল। আমরা এটাকে অনেকেই মনে করি যে নাপাকি দূর করে ফেললাম। হ্যাঁ, ওটা বাহ্যিক নাপাকি চলে গেল, কিন্তু আপনার ভিতরগত যে নাপাক আছে, আপনার ভিতরে যে নাপাকগুলো রয়ে গেছে, আপনার শরীরে হাড্ডি মাংসি নাপাক, বলুন হুজুর এটা আবার কেমন করে সম্ভব? আমার গোস্ত মাংস কোনোদিন নাপাক হয় নাকি? অবশ্যই হয়। কেমন করে হয়? আপনার বোনের সম্পদ আপনার নামে লিখে নিয়েছেন, আপনার বোন ভালো বোঝে না, বোনের সম্পদ না দিয়ে আপনি আপনার নামে রেকর্ড করেছেন। আপনার বাবা করেছেন কি, মেয়েদের সম্পদগুলো ছেলের নামে লিখে দিয়েছে। বাবা মনে করে ছেলেদের জিতায় দিলাম, মেয়েকে ফাঁকি দিয়া আমি লাভ করলাম, আমার ছেলেরা লাভ করলো। অনেক বাবা কিন্তু এমন আছে, জমা জমি কি করে সব বাবার নামে ছেলের নামে লিখে দেয়, মেয়েদের দেয় না। অনেক প্রমাণ আছে। ওই ব্যক্তি নামাজ রোজা হজ জাকাত কিছু কবুল হবে না। আপনি খাবেন হারাম, সুদের টাকা, ঘুষের টাকা, এরপরে লোকের সম্পদ ফাঁকি দেওয়া টাকা, মিথ্যা সাক্ষী দেওয়া টাকা, এইসব যে আপনি খাইলেন, ওই খাবার খায়া শরীরের রক্ত মাংস সব হয়ে গেছে হারাম। ওই হারাম শরীর নিয়ে মসজিদে এসে নামাজ পড়তে পড়তে কপাল কালো হয়ে গেল, নামাজ কোনোদিন কবুল হবে না। এই জন্য খবরদার, আমরা কেউ সুদ খাবো না, ঘুষ খাবো না, ভাইয়ের সম্পদ পরিষদ ফাঁকি দেবো না। তাহলে ইনশাল্লাহ আমরা সফলকাম মুমিন হতে পারবো। এবার আসেন, সফলকাম মুমিন কেমন হবে? তারা নামাজের ভিতরে নামাজ তারা সঠিকভাবে আদায় করে। সফলকাম মুমিন নামাজ পড়তে পারবে ভালো পোশাক নিয়ে। 1 নম্বর শর্ত, সফলকাম মুমিনের পোশাকগুলো থাকবে, মসজিদে আসবে যখন দুর্গন্ধযুক্ত নামাজ নিয়ে আসবে না, মানে পোশাক নিয়ে আসবে না। আপনারা যারা এসেছেন, আমি অনুরোধ করবো ভাই, এই জমাটা গেছে আগামী জমা থেকে আপনার এর ভিতরে থাকা শোকেজের মধ্যে থাকা সবচেয়ে ভালো জামা পরে আসবেন।
কারণ আপনারা এসছেন কার বাড়ি যাবেন, কার বাড়ি গন্ত, কার ঘর? যার ঘরে নামাজ পড়তে এসেছেন এই ঘর কার? আল্লাহর ঘর। কিছু কিছু লোক বললো আল্লাহর ঘর, আর কিছু কিছু লোক কথা বললো না, অর্থাৎ ওদের একটা সমস্যা কথা বলা। যদি এখন ব্রাজিল একটা গোল দিত, একটা ব্রাজিল গোল দিলে একেবারে মসজিদ ছাদ মানে উড়ে যেত, এত বড় বলতো গোল বলে। এই মসজিদ কার ঘর? জি, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। খেলার কথা আমার মনে আসলো, লাভ নাই ভাই, খেলাটা দেখে নষ্ট করতেছেন সময়, ওই হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে কিয়ামতের মাঠে যায়। প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আল্লাহ পাক নেবে। ওই যে খেলার পিছনে সময় দিচ্ছেন আর জোরে গোল বলে হাত দিচ্ছেন, এই যে কণ্ঠ, এই কণ্ঠ দিচ্ছে আল্লাহর জিকির করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য, সেই কণ্ঠ ব্যয় করতেছেন ওইদিকে আল্লাহ পাক নাকশ হয়ে যাবে। ও অনেক সময় ওদিকে যাওয়ার সময় নেই। যাই হোক, তাহলে আমরা নামাজ পড়তে আসার সময় সুন্দর পোশাক পরে আসবো। নামাজ পড়তে আসার সময় আমরা আতর সুগন্ধি ব্যবহার করব। নামাজ পড়তে আসার সময় আমি যেখানে জায়গা পাবো সেখানে বসে পড়বো। নামাজ পড়তে আসার সময় সঠিকভাবে রুকু সাজদা করব, তাহলে আমি সফলকা মোমেন হতে পারবো। নামাজের মধ্যে এখানে অনেকগুলো কথা আছে, আমি অল্পই বলি। নামাজ যারা আমরা পড়বো তারা নামাজের মধ্যে চুরি করব না। আল্লাহ নবী বললেন সবচেয়ে বড় চোর কারা জানো? ওই জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, যে কথা বলছিলাম, সফলকাম মুমিনের একটা গুণ হলো সে কখন নামাজ ছেড়ে দিবে না। 5 ওয়াক্ত নামাজ সে পড়বে, আর নামাজ পড়ার মতো পড়বে। নামাজের ভিতরে তার মন থাকবে, ধ্যান থাকবে, নামাজের সময় পোশাক আশাক ভালো থাকবে। নামাজ পড়তে আসার সময় আরও মুসল্লিদের ডাক দিবে। ওই ব্যক্তি একা পড়বে না, পরিবারের সবাইকে পড়তে বলবে, কারণ আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ইমানদার, তুমি জাহান্নাম থেকে বাঁচো আর তোমার বিবি বাল বাচ্চা যারা আছে সকলকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এর জন্য নিজে শুধু একা নামাজ পড়লে হবে না আমার ভাইরা, বউকে নামাজ পড়াতে হবে, বাচ্চাকে নামাজ পড়াতে হবে, ছেলে মেয়ে সকলকে নামাজি বানাতে হবে, দায়িত্ব আপনার উপরে আমার ভাইরা। তাহলে আমরা ভালো পোশাক পরবো এবার থেকে নামাজ আসার সময়, আর নামাজ পড়ার সময় মনে করবো আল্লাহ এটি আমার জীবনের শেষ নামাজ, এই নামাজের পরে আবার দ্বিতীয় নামাজ পড়তে পারবো এর কোনো গ্যারান্টি আমার জীবনেও নাই। ডানে সালাম ফেরানোর পরে আবার বামে সালাম যে ফেরাবো এই সময়টুকু আজরাইল আমার নাও দিতে পারে। এই জন্য ইতিহাস বেশি লম্বা করার সময় নাই, ঘটনা বলার সময় নাই, সংক্ষেপে একটু কথা বলি ভাই। আল্লাহ নবী সাহাবীরা যখন নামাজ পড়তেন তখন তাদের মাথার উপরে পাখি এসে বসতেন, নামাজি ব্যক্তির উপরে পাখি এসে বসে পড়তো। কারণটা কি? ওরা নামাজে এত মন থাকতো, নামাজের দাঁড়ায় ছটফট করতেন না, নামাজে স্থিরভাবে দাঁড়িয়ে থাকতেন, তেলাওয়াত করতেন, আল্লাহর সঙ্গে সম্পর্ক হতো। এই জন্য নড়াচড়া করতেন না। একবার নড়াচড়া না করার কারণে পাখিগুলো মনে করতো এটা বুড়ি কোনো একটা খেজুর গাছ, মরা খেজুর গাছ, কোনো গাছ দাঁড়িয়ে আছে। এই জন্য মানুষের নামাজি ব্যক্তির মাথার পরে পাখি এসে বসে থাকতো। আর আমরা নামাজে দাঁড়ালে পরে আমরা কখনো সামনে তাকাই, সামনে উপরের দিকে তাকাই, আবার কখনো কখনো আর চোখে ডানে বামে তাকাই। ভাই তাকানো যাবে না। নামাজ পড়া অবস্থায় আপনার নজর থাকবে সিজদার জায়গায়। আপনি সামনে যখন তাকাবেন তখন চোখ যখন দেখবে যে সামনে একটা ঘড়ি আছে, আপনার ব্রেনকে খবর দেবে চোখে সামনে একটা ঘড়ি আছে, বাজে এখন 12টা। সামনে তাকানো যাবে না। আপনি তাকাবেন যেদিকে তাকাবেন, আপনি একটু আর একটু পাশে তাকালেন, সামনে টাইলস করা আছে, টাইলসটা বড় সুন্দর, সামনে একটা মিনার আছে, মিনারটা বড় সুন্দর। এটা আপনার চোখ মেসেজ দিবে আপনার ব্রেনকে, ব্রেন ভাবতে থাকবে। এই জন্য নামাজে আপনার মন থাকবে না, সিজদার দিকে নামাজ অবস্থায় আপনার নজর থাকবে। ভাই অত কথা বলার সময় নাই, যে কথা বলছিলাম, তাহলে পরে সফলকাম মুমিন যে ব্যক্তি হবে তার নামাজে কোনো প্রকার ঘাটতি থাকবে না। আল্লাহ নবী বললেন সাহাবী তোমরা কি জানো সবচেয়ে বড় চোরকে? ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে বড় চোরকে আমরা তো জানি না, হয়তোবা যে টাকা স্বর্ণ চুরি করে সেই বড় চোর। আল্লাহ নবী বললেন না, ওই বড় চোর না, সবচেয়ে বড় চোর হলো যে ব্যক্তি নামাজের মধ্যে চুরি করে। নামাজের মধ্যে চুরি কেমনে? ইয়া রাসূলুল্লাহ নামাজের মধ্যে চুরি কেমনে হলো? আল্লাহ নবী বললেন নামাজের রুকুতে সিজদাতে সে চুরি করে,
দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসা ওয়াজিব, দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসা ওয়াজিব, সে বসে না। এরপরে রুকু হতে সোজা হয়ে দাঁড়ায়, দেরি করা 3 তাসবিহ পরে ওয়াজিব, সে দাঁড়ায় না। এই যে দাঁড়ায় না, সংক্ষেপ করে, চুরি করে, এই চুরি করা ব্যক্তির নামাজ আল্লাহ পাক কবুল করে না। ভালো করে মাথায় রাখবেন, যদি কোনো ব্যক্তি রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায়া রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, যদি বলে আলহামদুলিল্লাহ বলতে পারলেও 3 তাসবিহ পরিমাণ দেরি করবে। ওই দেরি করলে পরে আল্লাহ পাক তারপরে খুশি হবে, নামাজ পড়লে নামাজ হবে। আর যদি সে দাঁড়ায় দেরি না করে, সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার, একটু যদি দেরি না করে, তাহলে তার নামাজ হবে না, ওয়াজিব নষ্ট হয়ে যাবে। ডাইনে সালাম ফিরায়া যদি সে 2টা সিজদা দেয়, তাহলে তার নামাজ হবে, নচেত কোনো দিন তার নামাজ হবে না। আমার ভাইরা, আর সামনে যাওয়ার সময় নেই, এবার শেষ কথা বলি। 5 ওয়াক্ত নামাজ পড়লে পরে আরেকটা আয়াতের অর্থ একটু বলি, দেখেন কতটা আয়াত এখানে আছে, কিন্তু সময় তো নেই। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, মুমিন ব্যক্তির একটা গুণ হলো ওই মুমিন ব্যক্তি কখনো তার যৌনাঙ্গকে অপব্যবহার করবে না। মুমিন ব্যক্তি কখনো তার যৌনাঙ্গ, যেগুলোকে আমরা লজ্জা বলি, এই লজ্জাটাকে নিজের স্ত্রীকে ছাড়া আর কাউকে দেখাবে না, এটা অন্য জায়গায় জীবনেও ব্যয় করবে না। যৌবন শুধুমাত্র বিবির জন্য অটুট, মেয়েরা শুধুমাত্র স্বামীর জন্য অটুট, এটার কোনো পরপুরুষ দেখবে না। এটা যদি করতে পারে ওই মমিন মহিলা আর মমিনা মহিলা আর মমিন, এরা হলো সফলকাম পুরুষ। কত দূর বলবো। আর একটা কথা বলছে, যারা অনার্থক কথা না বলে এরাও সফলকাম। ভাই এবার আসেন, দেখেন সময় নাই, আমি 5 ওয়াক্ত নামাজের পরে কি বলবো সেটা বলি। 5 ওয়াক্ত নামাজ যখন আমরা আদায় করি, সালাম ফেরানোর পরে আমরা একটু উচ্চস্বরে বলবো আল্লাহু আকবার। কি বলবো? আল্লাহু আকবার। এটা পরে বলবো আস্তাগফিরুল্লাহ 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 3 বার। সালাম ফেরানোর পরে বলবো আল্লাহু আকবার, বলে আস্তাগফিরুল্লাহ 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 3 বার। এরপর আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আরও অনেক দোয়া কালাম আছে, আপনি আয়াতুল কুরসি পড়তে পারেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ নবী বলেছেন, যারা 5 ওয়াক্ত নামাজের পরে এইগুলো আমল করে এবং আয়াতুল কুরসি পড়ে, ওর জান্নাতে যাওয়ার বাধা হলো শুধু মৃত্যু। কারণ সুবহানাল্লাহ, শুধু মৃত্যুটার পার্থক্য, মৃত্যুবান করবেই তো জান্নাতে যাবে। কেন যাবে? আয়াতুল কুরসিতে কি বলেছে আল্লাহ, এত কি আছে এ বলার সময় নেই। অমনি কি জান্নাত দিবে আল্লাহ, এটা বলার সময় এখন নাই। তারপরে আপনার কি আমল আছে, আপনি বলবেন সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার কয়বার? 34 বার। কিন্তু কেমন করে? ধীর স্থিরভাবে। আমরা বলি কি সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, এই যে বলি কিছু বোঝা যায়? কিচ্ছু বোঝা যায় না। আল্লাহ নবী কখনো এক শ্বাসে 2 বার সুবহানাল্লাহ বলেন নাই। আল্লাহ বলছেন, নবী বলছে এভাবে সুবহানাল্লাহ 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 33 বার বলেছেন। আল্লাহ নবী কোনোদিন একবারে এক নিঃশ্বাসে 3, 4 বার 5 বার নামাজের পরে সুবহানাল্লাহ বলেন নাই। এরপর আলহামদুলিল্লাহ, আল্লাহ নবী বলেছেন আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, এভাবে বলেছেন 33 বার। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, এক নিঃশ্বাসে একবার করে বলেছেন 34 বার। এভাবে আল্লাহ নবী আমল করেছেন। আমার ভাইরা, এভাবে আমল করতে পারলে পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সফলকাম মুমিন হিসাবে কবুল করবে। আরো অনেক আমল আছে নামাজের পরে, আমরা এই অন্তত এতটুকু আমল করবো ইনশাআল্লাহ। আজকে যে আলোচনা করলাম এটি ছিল বিষয়বস্তু ছিল সফলকাম মুমিন। সফলকাম মুমিনের গুণাবলী হচ্ছে, 1 নম্বর হচ্ছে সেই ব্যক্তি নামাজ ছেড়ে দেবে না, এবং নামাজে সবচেয়ে ধীর স্থিরভাবে সে নামাজ আদায় করবে, এবং নামাজে পোশাক পরবে ভালো পোশাক, গন্ধ পোশাক সে পরবে না, কখনো গেঞ্জি গাজে নামাজ পড়বে না। যুবকদের একটা কথা বলি, যুবকরা দেখেছি নামাজ পড়তে যখন যায়, যখন রুকুতে যায়, পিছন থেকে এই প্যান্ট সরে যায় আর পাছা দেখা যায়। অনেক যুবকের দেখা যায় পিছন থেকে তাদের পাছা দেখা যায়। আরে যুবক, এই নাভির থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা ফরজ, তোমার তো নামাজই হবে না। নামাজ তো ফরজই তো তর্ক হয়ে গেল। তুমি যে নামাজ পড়তেছো, তুমি যে রুকুতে গেছো, সিজদায় গেছো, সেই তো প্যান্ট নিচে সরে আসে আর পিছন থেকে গেঞ্জি উঠে যায় আর পিছন থেকে সেই মোটামুটি পাছা দেখা যায়, তাহলে এই নামাজ হবে কেমন করে? এই জন্য এমন পোশাক পরে নামাজ পড়তে আজকে এসেছেন, বাস আমরা সামনে আর আসবো না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে আমরা তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।